চলে এসেছি আপনাদের জন্য কুমড়ো শাকের অপূর্ব এক রান্না নিয়ে। আজকের রান্নাটিতে কোনো মশলা কিন্তু আমি ব্যবহার করব না, তারপরেও এর স্বাদ কিন্তু একদমই অন্যরকম এবং অপূর্ব হবে। চলুন তবে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখানে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়নে কিন্তু মৌরির পরিমাণটা একটু বেশি দেবেন, সেক্ষেত্রে গন্ধটা কিন্তু খুবই সুন্দর আসবে। তার উপরে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে এতে আমি দুটো আলু একটু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দিলাম কুমড়ো ডাঁটা। শাকটা একটু পরে দেব, কারণ আলু আর কুমড়ো ডাঁটাটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। এর ওপরে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আলু আর কুমড়ো ডাঁটাটা খানিকক্ষণ ভেজে নেব নেড়ে চেড়ে। এতে কি হবে, আলুটা ভাজাও হবে আবার সেদ্ধও হয়ে আসবে অনেকটা। আর কুমড়ো শাক সেদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগে না। এটাকে 3 মিনিট মতো নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা কুমড়ো শাক। কুমড়ো শাকটা একটু কচি কচি নেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে শাকটা কিন্তু খুব ভালোভাবে গলে যাবে এবং খেতেও বেশ ভালো লাগবে। কুমড়ো শাক দিয়ে এর ওপরে আমি দিয়ে দেব 1 চামচ মতো চিনি। হ্যাঁ, এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে, অতিরিক্ত পরিমাণে দেওয়া যাবে না, পরিমাণ বুঝেই কিন্তু দিতে হবে। এখানে আমি ছোট চামচের 1 চামচ পরিমাণ দিয়েছি। আপনারা যদি বড় চামচ দেন সেক্ষেত্রে কিন্তু হাফ চামচ বা তারও কম দিতে হবে। এর উপরে হাফ কাপ মতো জল দিয়ে এবারে এটাকে আমি ঢেকে রান্না করব। এটা ঢেকে দিলে কুমড়ো শাকের যে নিজস্ব জল বেরোবে, আর হাফ কাপ জল দিয়েছি, এতেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। সব কিছু কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে শুধুমাত্র এটাকে একটু শুকনো করে নেব। আপনারা যদি চান এরকম গ্রেভিও কিন্তু রাখতে পারেন, কিন্তু দেখুন আমি একদম মাখো মাখো করেছি। আর হ্যাঁ, এটাকে কিন্তু একদম ভাজার মতো ঝরঝরে করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু অতটা ভালো লাগবে না খেতে। তাহলে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন।